লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমনের ঈদ শুভেচ্ছার 60টি ফেস্টুন ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার 24 মে উপজেলার মান্দারী বাজারে প্রকাশ্যে পরিবহন শ্রমিক দল নেতা আক্তার হোসেন ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ জামায়াতের ওই নেতার। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সন্ধ্যায় মান্দারী বাজারে বিএনপি ও জামাতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ভিডিও করতে গেলে সংবাদকর্মীদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি ও গালমন্দ করেন আক্তার। এ সময় জামাত নেতা সুমন সহ তার কর্মীদের উপর হামলা ও শোরুমে ভাঙচুর চালানো হয়। অভিযুক্ত আক্তার জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, আর জামাত নেতা রেজাউল মান্দারী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। উল্লেখ্য, ঈদ উপলক্ষে জামাত নেতা রেজাউল নির্বাচনী এলাকায় লাগানোর জন্য বেশ কিছু ফেস্টুন অটোরিকশা যোগে মান্দারী বাজারে নিয়ে আসেন। সেখানে রিকশার উপর রেখেই আক্তার প্রায় 60টি ফেস্টুন ব্লেড দিয়ে কেটে ফেলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিগত দুটি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী করছিলাম। আমি জনগণের সেবা করে আসতেছি দীর্ঘদিন। তো আমি মান্দারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু ফলের বেশি করছিলাম। তো ফেস্টুন যারা ছুটি করছিলাম তারাই বিভিন্ন এলাকায় লাগাচ্ছে। তো আমার এখানে চ্যানেল ফ্যাশনের সামনে 50-60টি ফেস্টুন এখানে শ্যুট করা ছিল। ওরা এখানে রাখছে বাজার সহ আশপাশে লাগানো ছিল। আজকে এখানে নিয়ে আসছে এখানে যখন সবগুলো এখানে নোট করে ওরা লাগাইতে যাবে, এমন সময় রতনপুরের সাবেক মেম্বার আক্তার সে এসে এখানে ইয়ে থেকে সেলুন দোকান থেকে সে খুন নিয়ে সে বিনা উস্কানিতে কোনো প্রকার কোনো কথা ছাড়াই সে আমার সবগুলো ফেস্টুন ব্লেড দিয়ে একে সবগুলো নষ্ট করে ভক্ত ভাষায় গালিগালাজ করে ধমকি হুমকি দিয়ে এরপরে সে এখান থেকে চলে গেছে।